হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আইফোনকে নিয়ে। এই যে আইফোনের দাম এত বেশি কেন? আমাদের দেখবেন যারা প্রাথমিক মোবাইল ব্যবহার করি তাদের একটা ইচ্ছা থাকে যে একদিন আইফোন কিনব, কিন্তু এই আইফোনের দাম 1 লাখ 1.5 লাখ বা তার কিছু কম। এই আইফোনের দাম এত বেশি। তাছাড়া দেখবেন এই আইফোন কিন্তু সেলিব্রিটিরা ব্যবহার করে, আর আমাদের যে মিডল ক্লাস রয়েছে আমরা যদি ফ্যামিলি থেকে আইফোনের কথা বলি বা কোনো কিছু চাই, সেক্ষেত্রে আমাদের বলে কি কিডনি বেচে দেবো, এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের আরেকটা কাজ করে। তাছাড়াও দেখবেন আমাদের বন্ধু বান্ধবের কাছে গিয়ে যদি বলি যে আইফোন নেবো, তখন ওরা বলে আইফোন কেন নিতে যাবো, ওর থেকে একটা গাড়ি নেওয়াও ভালো। আজকের এই ভিডিওটাতে আমি আইফোনের দাম এত বেশি কেন, এই আইফোনের মেন ফান্ডাটা কি, এবং বাইরের কান্ট্রি আইফোন আমাদের এখানে আসে কিসের জন্য, দামটা এত বেশি, বিস্তারিত পুরো সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে বোঝাবো। কয়েক মিনিটের ভিডিওটা হবে, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি। তো আসুন বেশি দিন না করে আজকের ভিডিওটি শুরু করি। প্রথম ব্যাপার হচ্ছে, আইফোন বা অ্যাপেল কোনোদিন কিন্তু মিড রেঞ্জের ফোন বিক্রি করে না। বাকি যেই কোম্পানিগুলো রয়েছে তারা কি করে, যে প্রথমত যেই ফোনগুলো লঞ্চ করে সেগুলো দামিও লঞ্চ করে এবং কম প্রাইসেও লঞ্চ করে। স্যামসাং কোম্পানি যদি আপনি ফোন দেখেন, আপনি 10,000 টাকা বা 5,000 টাকার মধ্যে কিন্তু স্যামসাংয়ের অনেক মডেল কিন্তু পেয়ে যাবেন। আবার কিন্তু 60-65 হাজারও কিন্তু স্যামসাংয়ের মডেল পাওয়া যায়। কিন্তু আইফোনের কিন্তু যে মডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই শুরু হয় হাই রেঞ্জ থেকে, যার জন্য আইফোনের কিন্তু প্রাইসটা বেশি। তাছাড়াও আইফোনের মধ্যে একটা জিনিস থাকে, বা অ্যাপেলের প্রোডাক্ট একটা জিনিস থাকে, সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। যেমন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি থাকে। আপনি যদি একটা ব্যাগ কেনেন সেটার মধ্যে অনেক প্রিমিয়াম হয়। আপনি যদি একটা বাইক কেনার কথা বলেন, সেটার মধ্যে প্রিমিয়াম বাইক হয়, আরও হাইফাই বাইক হয়, হার্লি ডেভিডসন, তারপরে রয়্যাল এনফিল্ড, এগুলো ভালো কোম্পানির বাইক। সেই রকম কিন্তু স্মার্টফোনের জগতে কিন্তু আইফোন একটা যথেষ্ট ভালো জায়গা অর্জন করে রয়েছে। তাছাড়াও এই অ্যাপেলের কিন্তু অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, শুধু আইফোন নয়, আইপ্যাড রয়েছে, ম্যাকবুক রয়েছে, ওয়াচ রয়েছে। এরা একটা জিনিস কি করেছে, যে একটা সিস্টেম করেছে, যে আপনি যদি আইফোন ইউজ করেন, ওটার সাথে ম্যাকবুক যে ল্যাপটপ রয়েছে সেটা কিন্তু খুব শীঘ্রই আপনি যদি তার কাছে নিয়ে যান তাহলে কিন্তু কানেক্ট হয়ে যাবে। তাছাড়াও যদি আপনি অ্যাপেল ওয়াচ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে সেটা কিন্তু মোবাইলের সাথে সরাসরি খুব সহজেই কানেক্ট নিয়ে নেয়। আইফোনের যে কোম্পানিটা রয়েছে অ্যাপেল, সে তাদের না অনেক ইঞ্জিনিয়ার থাকে বা অনেক রিসার্চ করার মতো অনেক লোক থাকে। তারা কি করে, নতুন নতুন মডেল আবিষ্কার করে, যে নতুন এটা নিয়ে আসবো, নতুন টেকনোলজি নিয়ে আসবো, ডুয়েল ক্যামেরা নিয়ে আসবো, এইসব জিনিসগুলোতে রিসার্চ করার পরে তারা সেগুলোকে মার্কেটে পাবলিশ করে। আর আদার্স যেসব কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু রিসার্চে কোনো খরচা করে না, তারা আইফোন থেকে আইডিয়াগুলো নিয়ে মার্কেটে কিন্তু মোবাইল লঞ্চ করে দেয়। এখন যে মোবাইলগুলো আপনারা মার্কেটে পেয়ে যান সেগুলো কিন্তু অধিকাংশ আইফোনের থেকে কপি করা মডেল, যার জন্য এদের রিসার্চে কোনো খরচা হচ্ছে না, তার জন্য এই ফোনগুলো কিন্তু অনেকটা কম প্রাইসে পাওয়া যাচ্ছে। তাছাড়াও আইফোনের যতগুলো জিনিসপত্র রয়েছে, ওর গ্লাস রয়েছে, সফটওয়্যার হার্ডওয়্যার যেগুলো রয়েছে, সেগুলো বিভিন্ন কান্ট্রি থেকে তারা কালেক্ট করে তারপরে একটা আইফোন কিন্তু তারা ক্রিয়েট করে, যার জন্য আইফোনের যে পারফরমেন্সটা এটা যথেষ্ট ভালো এবং কোয়ালিটিপূর্ণ হয়ে থাকে। তাছাড়াও এখানে যে একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে বললাম যে সেলিব্রিটিরা কেন ইউজ করে, আইফোনের যে ওএসটা রয়েছে, যে সিকিউরিটি সিস্টেম রয়েছে, এটা যথেষ্ট হাইফাই, যার জন্য কি হয়, এর যে ডাটাগুলো লিক হওয়ার কোনো চিন্তাই থাকে না। সেই ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি হয়, যে আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করি, গুগল অ্যাকাউন্ট ওপেন করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডাটাগুলো গুগল দেখতে পায়। আর আইফোনের যে আইওএসটা রয়েছে, এটা এতটাই স্ট্রং, সিকিউরিটি কিন্তু একদম সঠিকভাবে থাকে, যার জন্য যারা আর কি বড় পর্যায়ে রয়েছে, সেলিব্রিটি রয়েছে, তারা আইফোন এই কারণে ইউজ করে, তাদের যাতে ডাটাগুলো লিক না হয়, ফোন হ্যাক না হয়। এর যে স্টোর রয়েছে, যে অ্যাপের স্টোর রয়েছে, সেই অ্যাপ্লিকেশনগুলো যথেষ্ট ভেরিফাইড থাকে, যার জন্য কিন্তু অনেক সুবিধা। তাছাড়াও আইফোনের যে আইক্লাউড থাকে, এটা কী হয়, কোনো কারণে যদি আপনার ফোনটা হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনি আপনার ফোনটাকে সহজেই রিসেট কিন্তু করতে পারবেন, আইবুকের মাধ্যমে বা ম্যাকবুকের মাধ্যমে কিন্তু করতে পারবেন। আইফোনের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আইফোনের যে শোরুমগুলো হয় বা অ্যাপেলের যে শোরুমগুলো হয়, সেগুলো যথেষ্ট প্রিমিয়াম হয়, কাচের দরজা বা খুব দেখতে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে অ্যাপেলের কিন্তু কোনো শোরুম নেই। কারণ অ্যাপেল, আমাদের ইন্ডিয়ার যে গভর্নমেন্ট রয়েছে, তারা এটা প্রসেস করে না যে বিভিন্ন কান্ট্রি থেকে সব কিছু এখানে ডেভেলপ বলতে কি, একটা ব্যাপার আপনাদেরকে বোঝাই। প্রথমত হচ্ছে যে আমাদের কান্ট্রিতে যখন বাইরের কান্ট্রি কোনো কিছু আসে, তখন একটা কাস্টম চার্জ লাগে, ঠিক আছে, যে আমাদের কাস্টম যে অফিসার রয়েছে সেটা চার্জ তারা কিন্তু বাড়িয়ে দেয়, কখনো বাড়িয়ে দেয়, কখনো কমিয়ে দেয়। এই কারণে কি হয়, অ্যাপেল তো বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে এসে তৈরি করে, যার জন্য অ্যাপেল এখানে কিন্তু স্থায়ী হতে পারে না। এবার এই কাস্টম চার্জের জন্যই কিন্তু আমাদের এই যে অ্যাপেল মোবাইলটা, এটা কিন্তু দাম যথেষ্ট পরিমাণে হয়।
আর তাছাড়াও হয়েছে অ্যাপেল কখনোই মিড রেঞ্জে নামতে চায় না, তারা কিন্তু ফোনের দাম কমাতে চায় না, তারা চায় একটা প্রিমিয়াম কোয়ালিটির মাল দেবো, আমি জিনিস ভালো দেবো। আর এই দাম বেশির জন্য কিন্তু অনেকেই চায় যে স্ট্যাটাস মেনটেন করার জন্য, আমরা বড় লোক, আমার পয়সা আছে, তার জন্য আমি আইফোন ইউজ করি, মানে মানুষকে দেখানোর জন্য কিন্তু অনেকে আইফোন ইউজ করে। একদিক দিয়ে দেখতে গেলে আইফোন কিন্তু খারাপ না, যথেষ্ট ভালো ফোন, এর ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো, ডুয়েল টেকনোলজি কিন্তু আইফোনই প্রথম নিয়েছিল, এর অপারেটিং সিস্টেমও যথেষ্ট ভালো। তো যদি আপনাদের পয়সা থাকে বা মানে আপনার নেওয়ার ইচ্ছে হয় আইফোন, তাহলে কিন্তু আপনি আইফোন নিতে পারেন, না হলে অ্যান্ড্রয়েডই থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে কেন আইফোনের দাম বেশি। যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে আপনারা জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কিন্তু করবেন। আর আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, আর বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।